প্রভাবশালী সামরিক শক্তিতে পরিণত হয়েছে ইরান। দেশটির উন্নত অস্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বারবার ভাবতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। বিষয়টিকে হুমকি হিসেবে দেখছে মার্কিন প্রশাসন। এমনই বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের কেন্দ্রীয় কমান্ড। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের মসনদে বসে ইউরোপ থেকে মেক্সিকো এবং চীন পর্যন্ত চাপ প্রয়োগ ও নিষেধাজ্ঞা জারি করে দেশগুলিকে ওয়াশিংটনের দাবি মেনে নিতে এক প্রকার বাধ্য করছেন। একই নীতি অনুসরণ করছেন ইরানকে ঘিরেও। তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য প্রধান বাধা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল আলী খামেনির ফতোয়া। তাহলে কি ইরানের সরাসরি হামলা চালানোর পথেই হাঁটছেন ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বাসী নন, তার প্রমাণ পাওয়া যায় তার সাম্প্রতিক নীতিগুলো পর্যালোচনা করলেই। তিনি মূলত যুক্তরাষ্ট্রের নীতি অন্য দেশের ওপর চাপিয়ে দিতে চান, যার মাধ্যমে এক পাখির ভাবে সুবিধা ভোগ করবে মার্কিন প্রশাসন। তার এই নীতি মনোপলি বাজার ব্যবস্থার সাথে মিলে যায়। আর ট্রাম্প যে একজন ব্যবসায়ী সেক্টায় কাজে প্রমাণ করে চলেছেন তিনি। মার্কিন সামরিক সহযোগী জোট ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোকে প্রতিরক্ষা সহায়তা নেয়ার বিপরীতে অতিরিক্ত খরচ বহনে চাপ প্রয়োগ করেছেন ট্রাম্প। অন্যদিকে চীনের ক্ষেত্রে কোনো প্রকার ছাড় না দিয়েই দেশটিকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে মরিয়া মার্কিন শাসক। এখন তিনি ইউরোপের বিভিন্ন দেশের সাথেও সর্বযুদ্ধে জড়িয়েছেন। একই পররাষ্ট্রনীতি ইরানের ক্ষেত্রেও অনুসরণ করছেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্টের হুঙ্কারের কোনো তোয়াক্কাই করছেন না ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল আলী খামেনি। এত কিছুর পরেও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ গ্রহণ করছে না কেন? এর উত্তরটি খুব সহজেই দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কেন্দ্রীয় কমান্ডের সাবেক কমান্ডার জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি। তিনি বলেন, ইরান বর্তমানে একটি শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হয়েছে। তারা আধুনিক সম্রাট চর্চা তৈরিতে এখন বেশ এগিয়ে।